গুড মর্নিং সবাইকে। ফেসবুকে জীবন বা ফেসবুকে মরণ এমনটা নয়, তবে যদি আপনি ফেসবুকে অ্যাক্টিভ হন তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ। আগে মানুষ অফিস আদালতের দেওয়ালে পোস্টার লাগাতো, আজকাল মানুষ ফেসবুকের প্রোফাইলের ওয়ালে বা দেওয়ালে পোস্ট দেয়, নিজের ছবি, আত্মীয় স্বজনের ছবি, তারপর বাড়ির সকলের ছবি। এখন মানুষ প্রোফাইল পিকচার আপলোড করে, প্রোফাইলে নিজের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের ছবি আপলোড করে। আগে লোকে সামাজিকতা করার জন্য অন্যের বাড়ি যেত, এখন লোকজন লাইভে জয়েন করে, গ্রুপ জয়েন করে। আগে লোকজন দোকান খুলে ব্যবসা করত, এখন লোকজন অনলাইনে পেজ খুলে ব্যবসা করে। আগে যখন কারোর বাড়িতে বেড়াতে আসতো কেউ, তখন দামি গাড়ি, গয়না, টিভি, দামি ফ্রিজ দেখিয়ে শো অফ করত। আর এখন লোকজন স্টোরিতে, পোস্টে শেয়ার করে শো অফ করে। আগে লোকজন ভীষণভাবে ভাব নিত, এ দেশে গেছিলাম, ও দেশে গেছিলাম, এটা খেয়েছি, ওই রেস্টুরেন্টে খেয়েছি। এখন মানুষ চেকিং দেয়। আগে মানুষ বাড়ি কিনলে, গাড়ি কিনলে বাড়ি বাড়ি মিষ্টি বিতরণ করত। এখন মানুষ ফেসবুক অ্যাচিভমেন্ট স্টোরি দেয়, যেখানে তারা লাইক, কমেন্ট এগুলো দেখে আর খুব ক্লোজ ফ্রেন্ডদের ট্রিট। আগে লোকজন দেখা হলে পরনিন্দা, পরচর্চা করত, এখন গ্রুপ কল করে, আবার কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টের মাধ্যমে সবাইকে পচায়। আগে লোকজন সামনাসামনি একটা বলেই ফেলতো, কোন ফিল্টার ইউজ করেন, দারুণ ক্যামেরা আপনার, বলে কোন এডিটিং অ্যাপ ইউজ করেন যে মুখ এত সুন্দর দেখায়। মানুষ কুকর্মের তথ্য প্রমাণ রাখতো আগে, আর এখন মানুষ স্ক্রিনশট রাখে। আগে মানুষ বিয়ে বাড়িতে যাওয়ার আগে কিংবা কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে পার্লারে যেত, আর এখন বিউটি ব্লগাররা বাড়িতে চলে আসে, এসে সাজিয়ে দিয়ে যায়। আগে মডেলদের কাছে যেতে হতো প্রোডাক্ট প্রমোট করার জন্য, আর এখন ইনফ্লুয়েন্সাররা সেই দায়িত্ব নিয়ে নিয়েছে। আগে কেউ মারা গেলে ফোন করে কিংবা দেখা করে সমবেদনা জানাতে হতো, আর এখন ফেসবুক পোস্টে RIP রিপ লিখে কিংবা কান্নার ছবি দিয়ে সমবেদনা জানানো হয়। তবে কিছুই বদলায়নি, শুধু বদলে গেছে প্রকাশের ধরন, মাধ্যম। ফেসবুক পোস্ট আপনার ব্যক্তিত্ব, আপনার রুচি, আপনার জীবনযাপন, আপনার দৈনন্দিন কাজকর্ম, আপনার আয় ব্যয় এগুলোর একটা ছোট্ট ট্রেলার। আপনার লিভিং রুমে বসলে যেমন আপনার রুচি, আপনার মানসিকতা, আপনার জীবনযাত্রা, আপনার চিন্তাভাবনা এইসব প্রকাশ করে, ঠিক তেমনি আপনার ফেসবুক প্রোফাইলটিও একই ধারণা বহন করে। আপনার ভালো লাগা, মন্দ লাগা, আপনার দৈনন্দিন জীবনযাত্রা, আপনার চিন্তাভাবনা, আপনার কাজকর্ম সব কিছুর একটা প্রতিফলন ঘটায় ফেসবুক প্রোফাইলে। নমস্কার।